নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। মটরশুঁটি তো শীতকাল ছাড়া অন্য সময় আমরা তেমন পাই না, পেলেও আমাদের প্রচুর দাম দিয়ে কিনতে হয়। তাই কীভাবেই বাড়িতে মটরশুঁটি সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন তো মটরশুঁটির দাম অনেকটাই কমে গেছে। আমি এখানে 1.5 কিলো মটরশুঁটির খোলা ছাড়িয়ে রেখেছি। গ্যাসে আমি কড়া বসিয়ে কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। এবারে আমি এই জলের মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ চিনি, আর তার সাথে দেব ছোট চামচের 1/2 চামচ নুন। নুনের থেকে বন্ধুরা চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। চিনির পরিমাণ আমি একটু বেশিই দিলাম, এতে মটরশুঁটির রঙটা একই রকম থাকবে। বন্ধুরা দেখুন, জলটা ঠিক ফুটে ওঠার আগের অবস্থায় এসছে। এই সময় আমি মটরশুঁটিগুলো জলের মধ্যে দিয়ে দেব। কিছু মটরশুঁটি ভেসে উঠেছে, আবার কিছু মটরশুঁটি একদম ডুবে গেছে। মটরশুঁটি আমি 2 মিনিট জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। 2 মিনিটের বেশি আমি একদমই রাখবো না। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, সব মটরশুঁটি দেখুন জলের ওপর ভেসে উঠেছে। এবার আমি সঙ্গে সঙ্গে এটা তুলে নেব। মটরশুঁটি আমি একটা ঝাঁঝরির মধ্যে নাবিয়ে নিয়েছি। এবারে আমি একটা গামলির মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো বরফের টুকরো। এবারে গরম মটরশুঁটিগুলো সঙ্গে সঙ্গে ওই বরফ জলের মধ্যে দিয়ে দেবো। গরম জল থেকে নাবিয়ে সঙ্গে সঙ্গেই বরফ জলের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবেন, তাহলে মটরশুঁটির রং একই রকম থাকবে। মিনিট পর দেখুন বন্ধুরা, বরফ গলে গেছে, মটরশুঁটি একদম ঠান্ডা হয়ে গেছে, আর মটরশুঁটির রং একই রকম আছে। এবারে এটা আমি ঝাঁঝরির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেব। মটরশুঁটিগুলো আমি একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। মটরশুঁটির জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি, তার মধ্যে মটরশুঁটিগুলো ভালো করে ছড়িয়ে দিলাম। মটরশুঁটির ওপরে যে জলগুলো লেগে আছে, একটা পরিষ্কার টিস্যু বা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। মটরশুঁটির গায়ে যেন একটুও জল না লেগে থাকে, এভাবে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। কিন্তু বন্ধুরা মটরশুঁটিটা রোদে রাখবেন না। মটরশুঁটির গায়ে আর একটুও জল লেগে নেই, জল খুব ভালো করে টেনে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে এটা তুলে নেব। মটরশুঁটিগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাই আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা মটরশুঁটি সংরক্ষণের জন্য এরকম জিব্লক ব্যাগ আপনারা নিতে পারেন। এগুলো দোকান বা অনলাইন দিয়ে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এতে যদি কাঁচের শিশি থাকে তার মধ্যেও আপনারা এই মটরশুঁটি ভরে রাখতে পারেন, কিংবা সসের কোনো খালি বোতল, জ্যামের বোতল, তার মধ্যেও এগুলো রাখা যায়। বন্ধুরা জিপলক ব্যাগে যদি আপনারা মটরশুঁটি ভরে রাখেন বা কোনো পলিথিনে ভরে রাখেন, তাহলে এটা ডিপ ফ্রিজে রাখবেন। কাঁচের শিশির মধ্যে যদি রাখেন তাহলে এটা নর্মাল ফ্রিজে রাখবেন। তবে আপনারা সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারেন। মটরশুঁটি সংরক্ষণের এই পদ্ধতি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে বন্ধু পরিবারের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।